আজকের গল্প ভূত চতুর্দশীর রাতে। শোনো বাবা, আজ যে গল্পটা বলবো সেটা আমি নিজের চোখে দেখা না হলেও আমার ঠাকুরদার মুখে বহুবার শুনেছি। উনি বলতেন, সব রাত একরকম নয়, আর ভূত চতুর্দশীর রাত, সে রাতকে কখনো হালকা করে দেখিস না। অনেক বছর আগের কথা। তখন আমাদের গ্রামের চারিপাশে ঘন বাঁশঝাড়, তাল গাছ আর কাঁচা রাস্তা। বিদ্যুৎ বলতে কিছুই ছিল না। সন্ধ্যা নামলেই গ্রামের মানুষ দরজা জানালা বন্ধ করে দিত। গ্রামেরই এক যুবক ছিল, তার নাম রঘু। খুব সাহসী ছেলে, ভূত প্রেতে বিশ্বাস করতো না। কেউ ভূতের গল্প বললে হেসে উড়িয়ে দিত। একদিন ভূত চতুর্দশীর বিকেলে গ্রামের বয়স্ক মানুষরা সবাই বলল, আজ সন্ধ্যার পর কেউ বাইরে যাস না, 14 প্রদীপ জ্বালিয়ে ঘরের ভেতরেই থাকবি। রঘু হেসে বলল, ভূত যদি থাকে আজই দেখে আসবো। সবাই তাকে অনেক বোঝালো, কিন্তু সে কারো কথা শুনল না। রাত 9টার দিকে একটা লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়ল। চারিদিকে তখন এমন নিস্তব্ধতা, নিজের নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে। দূরে শিয়ালের ডাক, মাঝে মাঝে পেঁচার হু হু আওয়াজ। হাঁটতে হাঁটতে সে গ্রামের শেষ মাথায় সেই পুরনো বটগাছের দিকে পৌঁছলো। হঠাৎ টুন টুন করে শব্দ হলো, যেন কার নুপুরের শব্দ। রঘু চারিদিকে তাকালো, কেউ নেই। আবার হাঁটতে শুরু করলো। এইবার নুপুরের শব্দটা যেন একেবারে তার পেছনে। সে দ্রুত দৌড়ালো, তবুও কেউ নেই। রঘুর বুকের ভেতরটা প্রথমবারের মতো কাঁপুনি শুরু হলো। সে নিজেকে বুঝিয়ে বলল, হাওয়ার শব্দ হবে। আরো কিছু দূর যেতেই দেখতে পেল রাস্তার ধারে একটা বুড়ি দাঁড়িয়ে আছে, মাথা নিচু, সাদা কাপড়, হাতে একটা প্রদীপ। বুড়ি ধীরে ধীরে বলল, বাবা, একটু পথ দেখিয়ে দিবি? রঘুর মায়া হলো, সে বলল, চলুন। বুড়ি তার পেছনে হাঁটতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পর রঘুর মনে হলো বুড়ির পায়ের শব্দ নেই। সে লণ্ঠনের আলো নিচে ফেলতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে যা দেখলো, বুড়ির পা উল্টো। রঘু আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়াতে শুরু করলো। পেছন থেকে সেই বুড়ির গলা, দৌড়স না রে, আমি তোকে অনেকদিন ধরেই খুঁজছি। গলার আওয়াজটা ধীরে ধীরে বদলে যেতে লাগলো। এক সময় সেটা মানুষের গলা আর রইল না। মনে হচ্ছিল একসঙ্গে অনেকগুলো মানুষ হাসছে, হা 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 করে। রঘু প্রাণপণে দৌড়ালো। হঠাৎ সামনে একটা আলো দেখতে পেল। ভাবলো কোনো বাড়ি। কাছে যেতেই দেখলো সেটা একটা শ্মশান, আর সেখানে সারি সারি 14টা প্রদীপ জ্বলছে। প্রদীপগুলোর পাশে সাদা কাপড় পরা কয়েকজন মানুষ দাঁড়িয়ে। রঘু হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে বাঁচান। কেউ উত্তর দিল না। সবাই ধীরে ধীরে একসঙ্গে তার মুখ ঘুরিয়ে তাকালো। আর তখনই সে বুঝলো এগুলোও মানুষ নয়। সবাই চোখে দুটো দপদপ করে আলো জ্বলছে। মুখে কোনো নাক নেই, কেবল বড় বড় দাঁত। একসঙ্গে সবাই বলল, আজ ভূত চতুর্দশী,
আজ আমাদের রাত। এই কথা শুনেই রঘুর হাত থেকে লণ্ঠন পড়ে গেল। চারিদিক অন্ধকার। হঠাৎ তার কাঁধে কে যেন বরফ রাখলো, পুরো ঠান্ডা। সে চিৎকার করে উঠল। তারপর আর কিচ্ছু মনে নেই। পরের দিন ভোরবেলা গ্রামের লোকেরা তাকে বটগাছের নিচে অজ্ঞান অবস্থায় পেল। শরীরে কোনো আঘাত ছিল না, কিন্তু মাথার সব চুল এক রাতেই সাদা হয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পর সে আর কোনোদিন আগের মতো ছিল না। সেই ছেলে, যে ছেলে ভূত মানত না, সেই পরে সবাইকে বলতো ভূত চতুর্দশীর রাতে কখনো একা বেরোবে না। সবকিছু চোখে দেখা যায় না, কিছু জিনিস শুধু অনুভব করা যায়। আজও নাকি সেই গ্রামের মানুষ ভূত চতুর্দশীর রাতে সূর্য ডোবার আগেই 14টা প্রদীপ জ্বালায়। কেউ একা বাইরে বেরোয় না। আর গভীর রাতে যদি কেউ বটগাছের পাশ দিয়ে যায়, অনেকেই এখনো বলে নুপুরের ক্ষীণ শব্দ ভেসে আসে টুনটুন করে। সেটা হাওয়ার শব্দ নাকি অন্য কারোর, তার উত্তর আজও কেউ দিতে পারেনি।